৩২ বছর পরেও বলিউড অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ আজও অজানা। ১৯ বছর বয়সে ৫ তলা থেকে পড়ে মৃত্যু। হত্যা নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সেই দিব্যার সম্পর্কে চলুন জেনে নেই কিছু অজানা তথ্য। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম দিব্যার। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা, তারপর অভিনয়ে। তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে শুরু। প্রথম হিন্দি ছবি বিশ্বাত্মা। শোলা আর শবনম দিওয়ানা সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় তাকে। দিওয়ানাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরও। শোলা আর শবনমে অভিনয়ের সময় গোবিন্দর সঙ্গে আলাপ হয় তার। গোবিন্দর মাধ্যমে পরিচিত হন প্রযোজক সাজিদ নাদিদওয়ালার সঙ্গে। তারপর বন্ধুত্ব, প্রেম। ১৯৯২ সালে ১০ মে বিয়ে করেন সাজিদ নাদিওয়ালার সঙ্গে। তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন দিব্যা ভারতী। নতুন নাম দেন সানা নাদিদওয়ালা। অভিনয়ে যাতে প্রভাব না পড়ে তার জন্য বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন। ১৯৯৩ সালের ৫ এপ্রিল ৫ তলা থেকে পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা। যখন সবাই টের পান দেরি হয়ে গিয়েছে, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ১৯ বছরের এই অভিনেত্রীকে। তবে দিব্যার মৃত্যু নিয়ে আজও রহস্য বলিউডে। মৃত্যুর ৩২ বছর পরও আজও সমাধান হয়নি তার মৃত্যুর রহস্য। ৫ তলার ফ্ল্যাট থেকে কিভাবে পড়ে গেলেন এই অভিনেত্রী? যদিও জানা গেছে তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তবুও এটি কি আসলেই হত্যা নাকি কোনো দুর্ঘটনা নাকি ছিল আত্মহত্যা? আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। Yeah.